একটা ঘটনা ঘটছে, অনুমতি দিলে কমু। সবাই বলেন বলবো। আমি এক ফার্স্ট কুড়িগ্রাম জেলা শহরে ওয়াজ করতে গেছি আজ থেকে 15-17 বছর আগে। সেখানেও প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। তখন আমার দাড়ি জ্বালায়নি। মাহফিল শেষ করে পানির গিলাস আর বয়ম নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে। আমি একজন কর্তৃপক্ষক বললাম, ভাই এই পানির গিলাস আর বয়ম নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ? বলছেন হুজুর আপনার থেকে একটু ফু দিয়ে নিবে। বিশ্বাস করেন ভাই, আমি কিছু জানি না। এটা মানুষ ফির বলিয়েন না, এটা 17 বছর আগের কথা। এখন চিন্তা করলাম, আমি যদি বলি আমি কিছু জানি না, মহিলারা মনে মনে ভাববে এই হুজুরের ওয়াজ শুনলাম। নিয়ত কষা করলাম, আর পাগড়িটা মাথার ছিল, এটা কোমরত বাঁধলাম। সুবহানাল্লাহ কবেন না? বেঁধে পাইকারি ধরে ফু দিবার ধরলাম, একটা দোয়াও কই নেই। সুবহানাল্লাহ কবেন না? শেষে এক মহিলা কেঁদে কেঁদে বলেন, হুজুর আমার পানিটা একটু শক্ত করে পড়ে দেন। আমি বললাম, বোন কি হয়েছে তোমার? বলেন হুজুর 4 বছর হয়েছে আমার বিয়াও হয়েছে, স্বামী স্ত্রীর সাথে মিল মোহব্বত নাই, দেখলেই খালি কাটাকাটি। এমন ঘটনা ঘটে না? তখন সভাপতির কাছে যায়, আমার হাজী সাহেব ভাইয়ের কাছে যায়, একটু পানি পড়া দেন, নয় তাবিজ দেন, হুজুর মিল মোহব্বত প্রেম ভালোবাসার জন্য বৃদ্ধি হয়। কথাটা শুনে মহিলার আমার কেন যেন একটু দরদ ভাসে উঠলো। আমার একটা আয়াত মনে হলো, ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াত পড়ে পানিতে ফু দিলাম, আর মহিলাকে বললাম, বোন শক্ত করে পড়ে দিছি, আর এই পানি রাত 12টার ভিতর তোমার স্বামীরে খাওয়াইতে হবে। বারবার কয় হ্যাঁ, রাত 12টার ভিতরে পানি খাওয়াইছে। আমি মাহফিল করে অত দূর থেকে বাড়ি আসি নাকি, সভাপতির বাড়িতে আছি, ফজরের নামাজ পড়ে একটু তসবিহ তাহলিল করছি, দেখি একটা মহিলা বোরকা পরিহিতা অবস্থায় আমাকে লক্ষ্য করে আসতেছে। আমি একটু মাথা উঠাই দেখি গত রাত্রের ওই বোন। আমার লম্বা সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, আমিও সালাম দিলাম, জবাব দিল। আমি বললাম, বোন কাজ কত দূর? কেঁদে কেঁদে বলে, হুজুর আপনার তো আপনি ঘুরে নেন। আমি বললাম, বোন কেন? বলেন হুজুর 4 বছরে যতটুকুন ভালোবাসা ছিল, আপনার পানি পড়া খাবার পরে উকনাও নাই। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, হাত কেটে দেয়, পা কেটে দেয়, গলার রশি গলায় কিটকিট করে বসে, এরপরেও বলে রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, এর উপরে ইস্তেকামাত থাকে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা রে দেখো কি যাও, ওয়াল মালাইকা, আল্লাহু আকবার। মালাইকা শব্দের শাব্দিক অর্থ হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাত কেটে দিল, পা কেটে দিল, গলার রশি গলায় কিটকিট করে বসে, আল্লাহ তাখাফু, আমার পক্ষ থেকে যাও, সুসংবাদ দেয়া দাও, কানে কানে গিয়ে বলো, ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেবার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ যতদিন বেঁচে রাখবে, আজকের এই মাহফিলের ময়দান থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, এমন সিদ্ধান্ত যদি কোনো মুসলমান আজকে নিতে পারে, অতীতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নিতে পারেন কি? বলে নিতে পারেন কি? আল্লাহ কবুল করুন। তাহলে 5 ওয়াক্ত নামাজ হুকুম কার? আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরের একটু আগে। এটা দুঃখজনক। আউয়াল ওয়াক্তে সঠিক টাইমে নির্দিষ্ট সময়ে নামাজ পড়ে নেবেন। 2 নম্বর হলো রমজান মাসের রোজা মহিলারা করবে, পুরুষেরা না করলেও চলবে। হুকুম কার? কিন্তু আমার দেশের যুবকেরা রমজান মাস আসলে, হুজুর একটা মাসলা দেন, শুকনা জিনিস খেয়ে রোজা হবে কিনা, তার মানে হারামি বিড়ি খাবে। এই বিড়ি, গাঁজা, মদ, আফিম, আইশ, হিরোইনের বিরুদ্ধে কম ওয়াজ হয়েছে। ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে, র্যাব জি স্যার, যারা তামাকের ফ্যাক্টরি দিবে 1000 কোটি টাকা জরিমানা, মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো, খোদার কসম বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে
দায়িত্ব কার? বক্তার না সরকারের? তাহলে এমন সরকার আগামী দিন আমরা দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, ও মা, স্বামী জীবিত আছে, খেদমত করবেন। আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো, বিনা হিসেবে আল্লাহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেবে। বর্তমানে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়, আবার স্বামী মারা গেছে স্ত্রী ভালো বলবে আমার মনে হয়। এজন্য মনে হয় না বিয়েও যখন করতে গিয়েছেন ঠিকই পালসার গাড়ি নিছেন, কিন্তু আপনি মোহরানায় 1,51,101 টাকা, 1 টাকা নগদ সম্পূর্ণ বাকি, মরার পরেও সিটার দেয়নি। ওই স্ত্রী স্বামী মারা যাবার পরে ভালো বলবে আমার মনে হয়। এই জন্য বলেন নামাজ যেমন ফরজ, মোহরানা দেওয়াও তেমনি ফরজ। হুকুম কার? এখন যদি বলি, মা বোনেরা দৃষ্টি আকর্ষণ করে বলছি, মোহরানা নিয়ে দাবি আদায় করে নিয়ে তারপরে হিসাব কিতাব বুঝে নেন। যদি এই হিসাব কিতাব করে তাহলে আপনার আমার বিপদ আছে না নাই? 2 নম্বর রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। আপনি স্বামী হয়েছেন তো কি হয়েছেন? আপনি কি নবাবজাদা নসরুল্লাহ? আপনার স্ত্রীকে হাট থেকে এসেছেন, বাজার থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বাড়িতে ঢুকেছেন, দরজায় লক্ষ্য করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। স্ত্রী বাড়ি থেকে জবাব দিবেন, ওয়া আলাইকুমুস সালাম। নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে বললেন, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা যদি করে, অল্পটি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ স্বামী স্ত্রীর মাফ করে দেয়। আমি আজাদি দোয়া করলে, সভাপতি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আপনার বাড়িতেই দোয়ার ট্যাঙ্কি। বিয়াও যারা করছেন একটু হাত তোলেন তো, তোলেন, তোলো। আমার 1 বিবি হয় না, তোমার 5 বিবি। নামাও, এইদিকে তাকান, গভীর মনোযোগ। এখন আমি একটা টেস্ট করতে চাই, বিয়াও তো করেছেন, বউ সালাম দেন কারা কারা? দেখেন 5 বিবি 5টা করে, 5 জনও সালাম গোনা দেয় না। আল্লাহর গোলামেরা ভালোবাসা মহব্বত কেমনে বাড়বে? নবীজি বলছেন, স্বামী স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। গাইবান্ধার এক মুরব্বি শুনে বাড়ি গেলেন, 12টার পরে বুড়ি দরজা খুলে দিলেন, বুড়া লম্বা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি মা বলে, কেগো বুড়া, তোমারে কি ভূতে ধরলো? ওরে বলে ভূতে ধরেছে। বলেন না না, ভূতে ধরে নাই। স্বামী আর স্ত্রী সালাম দিয়া মুসাফা যদি করতে পারে, হুজুর বয়ান করেছে, ওয়াজ করেছে, অল বডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। বলছেন সাইফুলের আব্বা এ কথা তো আগে বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? আজকের অশোনার পর থেকে সালাম দিবেন। মা বোনেরা যারা আপনারাও এসেছেন, আপনার স্বামীকে আপনি সালাম দিবেন। আমল করেন, অনেক জানেন কিন্তু আমল করেন না, জান্নাত পাবেন না। অল্প জানেন, অল্প আমল করেন, এই আমলে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে না, পারে না। 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর ইজ্জতের হেফাজত। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার কন্যা, আপনার স্ত্রীরা বাড়ির থেকে বেরোইতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু মুখের উপরে একটা বড় ওড়না চাদর দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখাই তাই আরাও দেখে রে, আরো জোরে। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন, এই 4টে আমল করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 জান্নাত 8 দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে মা বোনেরা আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাবেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ইজ্জতের হেফাজত।
মা বোনদেরকে জান্নাত পর্যন্তই রাখলাম। নবী সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মনে আছে? হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসে। আমি চোখের দিকে তাকাই, বর্ণনাকারী সাইদ ইবনে আমির বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবীর সাহাবারা এক বাক্যে বললেন আমরাও ঘটনাটা জানতে চাই। ১৫০০ বছর পূর্বে নবীর উম্মত জানতে চেয়েছে, ১৫০০ বছর পরে নবীর উম্মতেরাও জানতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? জানবেন তো? সময় যেহেতু অল্প, আমি আপনাদের মাঝে খুব অল্প সময়ে ৫টা মিনিট এরপরে ঘটনাটা বলবো ইনশাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন আমি কি কভার চাচ্ছি। নগদ কিছু টাকা দেন, 10টা মানুষ 10টা করে 1000 টাকা। মসজিদের উন্নতি কল্পে এমন কোন ভাই আছেন? কেউ উঠবেন না। যদি কেউ উঠেন আমি বুঝবো যে আপনি একাই 1 লাখ দিবেন। কথা কয় না, দিবেন না, উঠার দরকার নাই। আপনারা না দিলে আমার কমিটি জোর করে নেই, হুজুর আপনার জীবন দিবেন লাগবে। আছেন কোন ভাই 10টা 1000 টাকা দিবেন নগদ? আছেন? বলেন হুজুর ফজর পর্যন্ত ওয়াজ করবেন, আপনিও করেন, যুক্তিবাদী সাহেবও করেন, কিন্তু টাকা জানছেন না। কথা আচ্ছা, টাকাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, ঠিক কিনা? আমি 10টা মানুষ 2টা করে 1000 টাকা চাই নগদ। একবারে 8000 করে ছাড় দিলাম নগদ। শেষ ভালো তার, সব ভালো তার, দেন। এই রঘুনাথপুর গ্রাম বাদ দিয়ে বিভিন্ন জায়গাতে আসছেন, কার একটু হাত তুলেন। টাকা দিতে হবে না, 1 টাকা দেন না। তোলেন হাত, 2 হাত তোলেন। রঘুনাথপুরের মানুষ কই? নামান। আমার কোশ্চেন হলো, এই 2000 টাকা যে দিবে, আপনার ওই ভুটিয়া পাড়ার থেকে অনেকে ভুটভুটি অথবা ট্রাক্টর ভাড়া করে চলে আসছে, ভাড়ার টাকারই ওয়াজ হয় নাই। কথা মনে এরাও করছে ঠিক, যে ওয়াজের ওয়াজ টাকা ফেরত দেন যাই, ঠিক কিনা? এখন এই 2000 করে টাকা রঘুনাথপুরের মানুষে যদি না আসে তো দিবে কে? মনে হয় তারেক জিয়া আসবে দিবে, ডাক্তার শফিকুর রহমান এসে দিবে, আমাদেরকেই দিতে হবে। এই রঘুনাথপুরের এই জামি মসজিদের যিনি সম্মানিত সভাপতি, উনি কোথায়? না করলে দিবে, দেন। সভাপতি সাহেব আছে, উনি পিছে থাকলে হবে। সভাপতি সাহেব আছে, শুরু কেবল। সভাপতি সাহেবের আগমন। ওই মুরব্বী নাকি? হয়তো ফুটিয়া পড়ার লোক। আচ্ছা, সভাপতি যদি না থাকে, সেক্রেটারি আছে ওনারা পিছনে, আমার পিছনে। আরে সেক্রেটারি বড় কেশিয়ার, আমানত সব আপনার কাছে, আপনার দিয়ে শুরু হোক। বলেন 1 দফা মানতে হবে, এই দিতেই হবে, দেন টাকা। 50,000 দিলে ভালো হয়। আপনি বললেন যে না, আমি তো ভুল করছি। থুকু, আপনি কত দেবেন বলেন? হাই সব এতগুলো আওয়াজ করে বাবাজি, আর না বাড়া যায় না। দোয়া করে দেন তো। আমি ব্যক্তিগতভাবে অনেক হলো বা হলো প্রতি ফসলে 500 টাকা করে দিই। ও দেন, আলহামদুলিল্লাহ। তো উনি 1000 দিয়েছেন।
জোরে কম। আমাদের জামাইয়ের ভাই, আল্লাহ কবুল করুন। একবারে নগদে তার 500 দেও বা এটা জমা আমার যাক, একটা কথা শুনেন, আমার কালেকশনের বক্তা কি জন্য থই আমি জানি না। আমি টাকা চাইলে মানুষ দেও না। আমাকে কালেকশনের বক্তৃতার এই বিষয়টা দিয়েন না, দায়িত্ব দিয়েন না। আমি আমার নিজের ভোটে কালেকশন করবার পারি না। 2 বার ঠকছি বা এবার আবার আমাকে দিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আবার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহামদুলিল্লাহ। গততেও ঠকছি, তো এবারও ঠকমু। আরে কথা কেন বলে তো ঠকাইছে রে বা, ওরা ঠকে খাইছে। আরে কথা কেন, ওরা কি করছে? ঠকে খাইছে। এবার আপনারা দোয়া করবেন, সমস্ত বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসবো ইসলামের পক্ষে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাজি আছেন তো? ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, থানা, বিভাগ যা আছে মুসলে ধরে, আরে কথা কি ধরে? আমার সাথে মুসলে ধরে একবারে। কোন জায়গা বুঝে নেন। আচ্ছা, যেহেতু বাবাজি 1000 দিয়েছেন, 1000 করে আর 9টা মানুষ দেন নগদে। নারায়ণ তাকবীর। টাকা কামানে মারবা পিন মারছে। 1000 আছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তার হায়াতে বারাকা দান করুন। মৌলবীরা খায় দেয় খেলায় না, তার নাম হলো মৌলানা। খায়ও দেয়ও। দেখেন তার প্রমাণটা দেখেন, প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন। খালি টাকা পিন মারছে, টাকা উড়ে গেলেও যাবার পারবে না। 1000 টাকা, নারায়ণ তাকবীর। আর 8টা মানুষ নগদে দেন। ও ঠিক বলছেন। আচ্ছা, আমি 8,000 টাকা নেই বা। এই শোনেন হাজির, বক্তা ধরে নিয়ে এসো। হ্যাঁ, এতক্ষণ লাগে না রে? মুরব্বি বসেন। কি নাম? আব্দুল আলিম। নারায়ণ তাকবীর। দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর কুল ভাঙে, ওই কুল গড়ে এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধে বেলা। 3000 হলো আর 7000। হুজুর ওটা ভুল করছে, নাম প্রমাণ করতে। আচ্ছা হোক, নিয়তে যিনি দিছে তিনি তো পাবে, যিনি নিয়ে আসে দিল তিনি নাকি পাবে না? তাহলে তার নামটা বলাই হয়েছে, তো কি হয়েছে? দোয়া কি ঘুরে নিমু? দোয়া করে দোয়া ঘুরে নেওয়া যায়? আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে, অনুমতি দিলে কমু। সবাই বলেন বলবো। আমি এক ফার্স্ট কুড়িগ্রাম জেলা শহরে ওয়াজ করতে গেছি, আজ থেকে 15-17 বছর আগে। সেখানেও প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। তখন আমার দাড়ি জ্বালায়নি। মাহফিল শেষ করে পানির গিলাস আর বয়ম নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে। আমি একজন কর্তৃপক্ষ বললাম, ভাই এই পানির গিলাস আর বয়ম নিয়ে দাঁড়িয়ে থাকার কারণ? বলছেন হুজুর আপনার থেকে একটু ফু দিয়ে নিবে। বিশ্বাস করেন ভাই, আমি কিছু জানি না। এটা মানুষ ফির বলিয়েন না, এটা 17 বছর আগের কথা। এখন চিন্তা করলাম, আমি যদি বলি আমি কিছু জানি না, মহিলারা মনে মনে ভাববে এই হুজুরের ও শুনলাম। নিয়ত কষা করলাম, আর পাগড়িটা মাথা ছিল, এটা কোমরত বাঁধলাম। সুবহানাল্লাহ কবেন না? বেঁধে পাইকারি ধরে ফু দিবার ধরলাম, একটা দোয়াও কই নেই। সুবহানাল্লাহ কবেন না? শেষে এক মহিলা কেঁদে কেঁদে বলেন, হুজুর আমার পানিটা একটু শক্ত করে পড়ে দেন। আমি বললাম, বোন কি হয়েছে তোমার? বলেন হুজুর 4 বছর হয়েছে আমার বিয়াও হয়েছে, স্বামী স্ত্রীর সাথে মিল মোহব্বত নাই, দেখলেই খালি কাটাকাটি। এমন ঘটনা ঘটে না? তখন সভাপতির কাছে যায়, আমার হাজী সাহেব ভাইয়ের কাছে যায়, একটু পানি পড়া দেন, নয় তাবিজ দেন, হুজুর মিল মোহব্বত প্রেম ভালোবাসার জন্য বৃদ্ধি হয়। কথাটা শুনে মহিলার আমার কেন যেন একটু দরদ ভাসে উঠলো। আমার একটা আয়াত মনে হলো, ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াত পড়ে পানিতে ফু দিলাম আর মহিলাকে বললাম, বোন শক্ত করে পড়ে দিছি।
আর এই পানি রাত 12টার ভিতর তোমার স্বামীরে খাওয়াইতে হবে। বারবার কয় হ্যাঁ রাত 12টার ভিতরে পানি খাওয়াইছে। আমি মাহফিল করে অত দূর থেকে বাড়ি আসি নাকি, সভাপতির বাড়িতে আছি, ফজরের নামাজ পড়ে একটু তসবিহ তাহলিল করছি, দেখে একটা মহিলা বোরকা পরিহিতা অবস্থায় আমাকে লক্ষ্য করে আসতেছে। আমি একটু মাথা উঠাই দেখি গত রাত্রের ওই বোন। আমার লম্বা সালাম দিল, ওয়ালাইকুম আসসালাম, আমিও সালাম দিলাম, জবাব দিল। আমি বললাম বোন কাজ কত দূর? কেঁদে কেঁদে বলে হুজুর আপনার দোয়া আপনি ঘুরে নেন। আমি বললাম বোন কেন? বলেন হুজুর 4 বছরে যতটুকুন ভালোবাসা ছিল আপনার পানি পড়া খাবার পরে উগনাও নাই। তা আমরা কি এরকম দোয়া ঘুরে নেব? মোটামুটি 3000 হয়েছে। আর কোনো ভাই আছেন? 60টা মানুষ, খুব দ্রুত গতিতে। তারপরে ঘটনাটা বলবো, বক্তা আসবে, মন ছাড়ি দেবো, চলে যাবো। দেন এদিকে আসেন। নারায়ে তাকবীর। চেহারাটা দেখছেন আপেলের মতো। আম্মু দিল, সামনে এসএসসি পরীক্ষা দিবে, আল্লাহ যেন গোল্ডেন নিয়ে পাস করার তৌফিক দান। আরো জোরে বলেন 1000 টাকা। মায়ের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়, আল্লাহ জান্নাতি করে দেখা। সকলে বলেন মারহাবা। 4000 হলো। অনেক মা ও বোনেরা এসেছেন, 5 বিবির মা বোনেরা তো অনেক ভালোবাসেন, দরদ করে বাবা নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন কবরে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে নিয়ত করে মসজিদে দান করেন নগদে। আমি একটু নগদ দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। 4 হলো, আর 6টা হলে আমি অজে যাব। দেখ আর কেউ আছেন? যাক আপনারা বিরক্ত হয়েছেন আমি বুঝতে পারছি, দরকার নেই। এই যে এত বড় প্যান্ডেল করছে, এই মাহফিলের যারা ইন্তেজামিয়া কমিটি, এদের বয়স জানেন? 7 বছর থেকে শুরু। আলহামদুলিল্লাহ বলবেন না? কমিটি সাইজ দেখলে আপনারা কবেন যে 1 লাখ দিয়ে তো বোমা মারা যাবে রে ভারত, হাতে এরকম করে মারলে চলে যাবে। এরা হলো কমিটি, এত বড় আয়োজন করছে, এটা ছোট সোল খেলার ব্যাপার নয়। আমরা যদি এই সহযোগিতার হাতটাও তাদেরকে না বাড়িয়ে দেয়, আগামীতে এরকম মাহফিলের আয়োজন করতে তারা পারবে? তো মোটামুটি ভাবে আপনারা যারা আসছেন প্রধান বক্তার হাতে দিবেন। আমি এ পর্যন্তই থাকলাম ইনশাআল্লাহ। আমি একটু আপনাদের দূর দূরান্ত থেকে যারা এসেছেন ভালোবাসাটা দেখতে চাই, পকেটে একটু হাত দেন। খুব দ্রুত গতিতে যারা ইন্তেজামিয়া কমিটি আছে, খুব তাড়াতাড়ি টুপি হোক রুমাল হোক নিয়ে ঢুকো, ঢুকো। একটু জিকির করেন লা ইলাহা, তাড়াতাড়ি ঢুকেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হাজী সাহেব যদি না তোলে তা আমার কিন্তু আর করার কিছু নেই, বুঝেন? এই লোকগুলা কষ্ট দেওয়ার দরকার আছে? তাহলে আমাকে আপনারা এইভাবে বলতেন হুজুর আপনার 1.5 ঘন্টা ওয়াজ, আধা ঘন্টা কালেকশন, 2 ঘন্টা, ঠিক কিনা? আমি সেই মাপ অনুযায়ী একটা ওয়াজ ধরতাম। এখন বক্তা নিয়ে এসে বসে থুয়ে ওয়াজ করা কি ঠিক হবে? এই লোকগুলো দূর দূরান্ত থেকে আসছে, এনাদেরকে বিরক্ত করা মানে আমার নিজেকে কষ্ট পাওয়া। আমি কষ্ট দিতে চাই না। আপনারা যদি কালেকশন না করেন, আর একবার বলবো, কালেকশন করবেন না, করবেন না। মসজিদের সেক্রেটারি বাকি 1000, এই 5000 হলো, আর 5000 ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমি ঘটনাটা বলি, ওনারা প্রধান বক্তা দিয়ে কালেকশন করাবেন, আর আপনারাও দিবেন আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি এই কালেকশনের থেকে দূরে গেলাম, ঘটনাটা বলবো। আরো একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যে দলে, নমরুদ আছে যে দলে, ফিরাউন আছে যে দলে, কারুন আছে যে দলে, আল্লাহ রাসূল যে দলে, আলেম ওলামারা যে দলে,
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, হাত কেটে দিল, পা কেটে দিল, মনে আছে? নবীজি আমার আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আমার সাথে একবার তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নবীজি আমার ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, হাত কেটে দেয়, পা কেটে দেয়, গলা রশি গলায় কিটকিট করে বসে, এরপরেও বলে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপরে ইস্তেকামাত থাকে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতা রে দেখো কি যাও, ওয়াল মালাইকা, আল্লাহু আকবার। মালাইকা শব্দের শাব্দিক অর্থ হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসে, আল্লাহ তাখাফু, আমার পক্ষ থেকে যাও, সুসংবাদ দেয়া দাও, কানে কানে গিয়ে বলো, ভয়ের কোনো কারণ নাই, হতাশ হবার কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ দেবার জন্য। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জেলা আমিরের আগমন, জেলা আমিরের আগমন এত নরমাল, বলেন জেলা আমিরের আগমন, আগামী পার্লামেন্ট সদস্য, আলহামদুলিল্লাহ, সেটা আমার আপনার ডাক্তার শফিকুর রহমানের মনোনীত প্রার্থী, আলহামদুলিল্লাহ। আমাদের জয়পুরহাট জেলার এসপি স্যার এসেছেন, এসপি স্যারের আগমন, এসপি স্যারের আগমন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কলিজা বুকটা ভরে যাচ্ছে। বিগত দিনে পুলিশ আসলে আমরা পালাইতাম, এখন পুলিশ এসে আমাদের আলোচনা শোনেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই প্রশাসনের জন্য দোয়া করি, আল্লাহ দেশ জাতির যেভাবে তারা খেদমত করছেন, জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জি দিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, পাঁচবিবি থানার ওসি স্যারও এসেছেন, জেলার এসপি স্যার এসেছেন। আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করুন। আরো জোরে বলুন। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু হায়াত কামনা করে, মঙ্গল কামনা করে, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি গলায় কিটকিট করে বসলো, শহীদ হলো, শাহাদতের তামান্না পিয়ালা পান করলো, এরপরও বাতিলের কাছে মাথা নত করলো না, ইনশাআল্লাহ আমরাও করব না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আকারের আলোচনা যতটুকুন করেছি, বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক আল্লাহর দরবারে কামনা করে আলোচনা ইতি করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, রঘুনাথপুরের আজকের এই বিশাল তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিলের প্রধান আলোচক যে আলোচনা করলেন, মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানিয়ে এই মুহূর্তের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, আপনাদের আমাদের সকলের পরিচিত মজলুম জননেতা, বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম মজলিসের শুরা সদস্য এবং জয়পুরহাট জেলা জামাতের আমির, জয়পুরহাট 1 আসন, জয়পুরহাট সদর এবং পাঁচটি উপজেলা মিলে জামাতে ইসলামের পক্ষ থেকে এমপি পদপ্রার্থী জননেতা, মজলুম জননেতা জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহিব, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহিব। প্রধান অতিথি তো ওখানে বসে আছে। হ্যাঁ, না না, আমি আমন্ত্রিত অতিথি সেটা বললাম, সংশোধনী করেন। দুঃখিত দুঃখিত এটা থেকে আমি বলছি, এই মুহূর্তে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, আমাদের জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল ওয়াহাব সাহেব, জনাব আব্দুল ওয়াহাব সাহেব, ওনাকে আজকে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য